ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তোমাদের স্ত্রীদের গায়ের পোশাক। সুবহানাল্লাহ। এই কে বলল রমজানের রাত্রি ওই পোশাক খুলে রাখতে হবে? কে বলেছে রমজানের রাত্রে পোশাক খুলে রাখতে? ইফতারের পর থেকে ওই পোশাক পরিধান করতে পারবি তোরা? কতক্ষণ চলবে জানিস? সেহরির লাস্ট টাইম পর্যন্ত। সেহরির লাস্ট টাইম আসবার আগে ওই পোশাক খুলে ফেলবি। অনেক মৌলবীতে দেখবেন এইটুকু অংশ বলে যে স্ত্রীরা পুরুষদের গায়ের পোশাক আর পুরুষ স্ত্রীদের, কিন্তু কেন যে আল্লাহ এইটা বলতেছেন মৌলবী ঘোরা, মৌলবী ওই পর্যন্ত জানে যে পুরুষ নারীর গায়ের পোশাক আর নারী পুরুষের। শুনতো না একটু, ঘুম পড়েছে, সব দিকে নজর আছে। চাচা বলে ডাকে, হ্যাঁ চাচা সম্পর্ক খুব ভালো ভালো। আমার আব্বারা দুই ভাই, বড় আব্বা এখনো বেঁচে আছে আর আব্বা অনেক আগে বিদায় নিয়েছে। যার যখন ডাক আসবে কেউ তো থাকবে কি থাকবে না। তো ওই যে বলছিলাম সাহাবীরা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে অনেকেই, আল্লাহ এবার বলতেছেন তোমরা যারা ডিসব্যালেন্স হয়ে গিয়েছিলে আগের বিধান অনুযায়ী, শুনে নাও তোমাদের কি হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যারা ডিসব্যালেন্স হয়ে পড়েছিলে, শোনো আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, তোমরা ডিসব্যালেন্স হয়ে যাবার পরে তওবা করেছো আর আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করে নিয়েছেন। আরেকটু মন খুলে বলো। আম্মা জান আয়েশা কি বলতেছেন, কি বলতেছে জানেন? একটা হাদিসে এসে কি জানেন? শুনলে তো আপনাদের তাক লেগে যাবে, বাট আপনারা ওরকমটা করতে জানেন না। আম্মা জান আয়েশা বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقبلها وهو صائم ويمس لسانه। সুবহানাল্লাহ। আরেকটা মন খুলে, এইটা রমজানে আপনারা করতে পারবেন না বলো তো? রসুল কি রসুলের জীবনের বয়ান দিতে যে আম্মা আয়েশা বলেছেন রাসূলুল্লাহ রমজান মাসে রোজা অবস্থাতেও আমাকে চুম্বন করতেন। রসুলের ব্যালেন্স ছিল, কি ছিল? ব্যালেন্স। শুনছেন? আম্মা আয়েশা আরো একটু বলেছেন, ওয়ায়ামুসু লিসানাহা, রাসূল রোজা অবস্থাতেই আমার জিহ্বা চুষতেন। আমার এইটা বলার জন্য রমজানের সময় আল্লাহ রাসূল হযরত আয়েশাকে চুম্বন করতেন, জিহ্বা চুষতেন, এইটা বলার জন্য বলিনি গো। বুঝতে হবে স্ত্রীদের সাথে রাসূলের সম্পর্ক ছিল কত গভীর। আপনি এটা করতে পারবেন না, আমি ওটা করতে পারবো না। রমজানের উপরে কিছু কথা বলি। রমজানের উপরে কি আজকে আলোচনা হয়েছে? হয়নি তো? তাহলে আমি রমজান সম্বন্ধে ছোট ছোট করে কিছু আলোচনা করি। আগামী কাল থেকে না নতুন একটা পর্ব আবার শুরু হতে যাচ্ছে। যে পর্বটার ধারাবাহিকতা চলবে ইনশাআল্লাহ 1 মাস ধরে। কোরআনুল কারীমের যে অংশটা পড়েছি ওইটা সূরা বাকারার সেকেন্ড পারা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের মিডিল অংশ।
আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে তার উচিত হলো রোজা রাখা। কেউ অসুস্থ হলে কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কেউ যদি সফরে থাকে তার জন্য মসলা কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কেউ যদি অতিবৃদ্ধ হয় তার হুকুম কি হবে সেটাও বাতলে দেওয়া আছে। তো চলুন, চল কোরআন শরীফে রোজার আলোচনা শুরু হয়েছে। আপনাদের কি ঘুম ঘুম পাচ্ছে নাকি? একেবারে স্লো স্লো আওয়াজ দিলে হবে না। আমি হয়তো 1 ঘন্টা 15 মিনিট আর কথা বলবো। একদম যারা বুঝবেন চাঙ্গা হয়ে বুঝতে হবে। আমার দিকে, আমার চোখে চোখ থাকবে। আমার চোখে যদি চোখ না রাখেন তাহলে আস্তে 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 আপনি ঘুমিয়ে পড়বেন। আমার পরবর্তী বক্তা মৌলানা মাসুম বিল্লাহ সাহেব, তিনি সম্ভবত এসে পড়েছেন। আমি আন্দাজ বলছি, তা মনে হচ্ছে আমার আন্দাজটা ঠিক হবে। অ্যাকচুয়াল আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই রোজাদার। এখন না, রমজানের রোজাদার, রাইট? হ্যাঁ না, একটু কথা বলে। কোরআন শরীফে সূরা বাকারায় 183, 84, 85, 86 এবং 87 প্রায় এই 5টা আয়াত মিলে 2 পৃষ্ঠা, 13 লাইনের যে কোরআন গুলো আছে, মানে এক পেজে 13 লাইন, ওই কোরআনের প্রায় 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা ব্যাপী আল্লাহ রমজানের রোজা সম্বন্ধে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলবো না? বাবাজির কি ঘুম লাগতেছে নাকি? পিছনে মনে হচ্ছে যেন ঘুম ঘুম ভাব। বাবাজি ঘুম পাচ্ছে? আসলে বয়স হয়েছে তো, তা বসি যখন আছেন বাবা একটু চেষ্টা করুন আমার দিকে তাকানোর আর কথাগুলো একটু উইথ ডিপ অ্যাটেনশন শোনা, তাই না? আমি যখন বাড়ি গিয়ে শুয়ে পড়ছি না, কেউ, আমি বলেছি না যে কেউ বাড়ি গিয়ে শুয়ে পড়লে আমি রাগ করবো না, আরো যদি 10 জন উঠে যায় নো প্রবলেম। কিন্তু আপনি যদি এখানে থাকেন তাহলে একটু সতেজ অবস্থায় থাকতে হবে, কারণ আমি না দুর্বল শ্রোতাদের বক্তা না, আমি চাঙ্গা শ্রোতার বক্তা। তো কোরআন শরীফে এই যে 2 পৃষ্ঠা ব্যাপী রমজান সম্বন্ধে আলোচনা, এর ভিতর থেকে মোটামুটি আপনারা কটা আয়াতের ব্যাপারে খবর রাখেন বলতে হবে। কোরআনে যে রোজা সম্বন্ধে আলোচনা আছে 5টা আয়াত পর পর এবং 2 পৃষ্ঠা ব্যাপী, এই আয়াতগুলোর ভিতরে আপনি কয়টা আয়াতের খবর রাখেন? আপনি রোজা রাখবেন অথচ কোরআনের রোজা সংক্রান্ত যে আয়াতগুলো আছে এই আয়াতের খবর রাখবেন না, এটা কেমন হতে পারে? বলে ফেলো। ইন্তেকালের আগে রাসূল বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইনি
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইন্তেকালের আগে রাসূলুল্লাহ বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। সুবহানাল্লাহ বলো। কয় জিনিস? আল্লাহ পাকের রাসূল পরই বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখতে পারবে, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধারণ করতে পারবে, এই দুইটা জিনিস দিয়ে তোমাদের জীবন যতদিন তোমরা পরিচালনা করতে পারবে, লান তাদিল্লু, তোমরা পথ হারা হবে না, বিপদগামী হবে না, তোমরা কখনোই পথ ভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কয় জিনিস? জোরে বলেন। মুসলমানদের ধর্ম হবে কয় জিনিস দিয়ে? এই তো বলবো কয় জিনিস। এটা কি আলাদা করে বলা লাগবে? মুসলমানরা ধর্ম পালন করবে কয় জিনিস দিয়ে? কয় জিনিস? আপনি বলুন হুজুর ইজমা কিয়াস। ইজমা আর কিয়াস ওটা কোরআন আর সুন্নাহের অংশ। যে ব্যক্তি বলল আমি ইজমা কিয়াস মানি না, ও যেন কোরআন হাদিসকেই অবমাননা করে। অ্যাকচুয়াল শরীয়তের দলিল চারটে, কিন্তু রাসূল ইন্তেকালের আগে বলছিলেন, আমি দুই জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, তোমরা এই দুটো জিনিসকে ধরে রেখো। এর ফলাফল নবীজি বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুই জিনিস ধরে রাখতে পারলে তোমরা কেউ বিপদগামী হবে না, পথ হারা হবে না, ধর্ম হারা হবে না, কেউ তোমাদের জাহান্নামের দিকে ঠেলে দিতে, জোরে বলুন, পারবে না, পারবে না, পারবে না। সাহাবীরা যারা বললেন, হুজুর ওই দুই জিনিস কি কি? হুজুর আপনি আমাদের বলে দেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। এক নম্বরে নবী বলেছিলেন কিতাবাল্লাহ। রাসূলুল্লাহ এক নম্বরে বলেছিলেন আল্লাহর কিতাব। আর একটু মন খুলে বলেন। এক নম্বরে বলেছিলেন আল্লাহর কিতাব, দুই নম্বরে বলেছিলেন সুন্নাতা রাসূলিহি। আর একটু মন খুলে বলেন, আল্লাহর কিতাব আর রাসূলের, বলে ফেলুন, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত, রাসূলের। আর ভুল করেও কোনোদিন হাদিস বলবো না। যেই হাদিস বলবেন আপনি নামাজাবিরা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, বলবে ওই জন্য আমরা আহলে হাদিস। আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। আমরা কি? জোর করে বলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আজকের ওই ব্যাখ্যা দেওয়ার দিন। ছোট ভাই কি ঘুম পাচ্ছে নাকি? চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে। চাঁদা
দেখেন আপনাদের চাইতে আমি অনেক বেশি ক্লান্ত। বাস্তবেই আপনাদের চাইতে আমি বেশি ক্লান্ত। এরপরেও আপনি বলতে পারেন হুজুর আপনাদের টাকা দেয় বলে আপনারা রাত জাগতে পারেন, এইটা তো একটা কথা আছে। হুজুর আঙ্গাতার টাকা দেয় না। দেখেন আমি টাকা কামাই করার জন্য যদি ওয়াজ করতাম, ওই এক জলসা হেগে দিতাম 20,000। কি অন্যেরা যদি এক জলসায় 20,000 হেগে দিতে পারে, আমি পারতাম না। ওইটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব বরং কোরআন হাদিসের যেটুকু ইলম আল্লাহ আমায় দিয়েছেন, এইটুকু ইলম জাতির কাছে পৌঁছে দেওয়াটাই আমার দায়িত্ব। ব্যাস, আমি দক্ষিণ কাঠালিয়া গ্রামের মানুষদের কাছে কোরআন সুন্নাহের ওইটুকু মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথা শুনবেন, দেখবেন আমি বাজে কথা একটাও বলবো না, কারোর নামে নিন্দাও করব না, কারোর কুৎসাও করব না, কারোর বদনামও করব না, কারোর গীবতও বলেন না। আমি গীবত করবো আর আপনারা শুনবেন, এটা তো হতে পারে না। আমি ওই মানসিকতার মানুষ নই। চাই আমাদের বিরুদ্ধে অন্যেরা হাজার হাজার বার বলবো, দেখবেন আমার ঠোঁট সহজে খুলবে না। হ্যাঁ, সেই দিন আমার ঠোঁট খুলবে যেদিন দেখবো যে আজকে কোরআন আর সুন্নাহ দিয়ে, কোরআন আর হাদিস দিয়ে প্রতিবাদ করা দরকার। আমার কথা কি বুঝতেছেন? যেদিন বলবো সেদিন আমারই বলাটা জানো আমার জন্য না হয়, কোরআন আর সুন্নাহ জিন্দা করার জন্য হয়। আরেকটু মন খুলে বলে না। তাহলে নবী কয় জিনিস রেখে গেছেন? জোরে বলুন। আপনার ধর্ম ওই দুই জিনিস দিয়ে পালন হবে। ধর্ম যদি দুই জিনিস দিয়ে পালন হয়, হজের মজলিসে বসে 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 কেসা কাহিনী কেন শোনেন? উত্তর দেন। ঘটনা তো কি, সেসব অলিক ঘটনা। আসমানের নিচে জমিনের উপরে কোনো কেতাবে পাওয়া যাবে না। আসমানের নিচে জমিনের উপরে কোনো কেতাবে দু-তিন দিন আগে না, আজকে 15 তারিখ তো, 10 তারিখে রাজারহাটের নিউ টাউনের মোহাম্মদপুরে একটা দাওয়াতে গেছি। যে দেখি এখন রস করতেছে, আমার তখন টাইম হয়ে গেছে। টাইম শুধু হয়নি, ওভার হয়ে গেছে 5 মিনিট। তাহলে উজুটা করে আমি উজু করছি আর কানটা ওদিকে আছে। তো মাইকে আওয়াজ হচ্ছে, দেখি মাইকে যে ঘটনাটা বর্ণনা করছেন হুজুরজি বসিরহাট পীর সাহেব কেবলা, ওই ঘটনাটা লিখবার পরে লিখেছেন ইহা সম্পূর্ণ জাল। শুনছেন কথা নাকি? কানে যে ঘটনাটার আওয়াজ আসতেছে, বসিরহাট পীর সাহেব কেবলা ঘটনাটাকে জলসা কমিটির সেক্রেটারি, যিনি আমার খুব ঘনিষ্ঠ, মানে নামলে হুজুরকে একটু বলে দেবেন, একেবারে স্টেজে হুজুরের কানে কানে বলা বড্ড বেয়াদবি লাগবে না, তা আপনি একটু বলে দেবেন রজব আলী সাহেব বলেছেন বসিরহাট হুজুর এই ঘটনাটা জাল লিখেছেন, এটা কিন্তু আপনার দায়িত্ব দিলাম। আমি স্টেজে উঠেই শ্রোতাদেরকে বলে দিলাম, এতক্ষণ ধরে আপনারা যে ঘটনাটা শুনছিলেন, ঘটনাটা বসিরহাট পীর সাহেব কেবলা জাল লিখেছেন।
ততক্ষণে 12-14 বার ওই জাল ঘটনার উপরে সবার সুবহানাল্লাহ বলা হয়ে গেছে। কিছু বুঝতেছেন নাকি? না না বহু জলসায় যেয়ে দেখি ফুরফুরা শরীফের মুফতি আজম মির্জা হুজুর কেবলা উর্দুতে একটা বই লিখেছিলেন, বইটার নাম আল মাওজুআত। আল মাওদুআত সারা বাংলা জুড়ে যেসব জাল ঘটনাগুলো আলেমরা ওয়াজ করে বেড়ায়, মুফতি আজম মির্জা হুজুর কেবলা সেইগুলোকে এক জায়গায় করে উর্দুতে একটা বই লিখে বইটার নাম দিয়েছিলেন আল মাওজুআত। বহু স্টেজে যেয়ে দেখি মির্জা হুজুর কেবলা যেটাকে জান লিখেছে, আমার দেশের বক্তারা সেইটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জনগণের কাছে উপস্থাপন করে জনগণের সুবহানাল্লাহ বলাচ্ছে। আমি কি করতে পারি? আমি যদি বলি এই ঘটনাটা জাল, হুজুর রাগ করবে, হুজুরের ভক্তরাও। কি করার আছে আমার? কিন্তু জনগণের দ্বীন ঈমান বাঁচানোর জন্য মুখ তো আমাকে খুলতেই হবে। জানি না ঠিক যে জনগণের সাথে কতদিন এই ধোঁকাবাজি চলবে। সবচেয়ে বেশি কষ্ট হয় কি জানেন? যখন ধরে দেওয়ার পরেও দেখি যারা ধরে দিলুম সে রাগ করতেছে, তো আরো বেশি কষ্ট হয়। কিন্তু কি বা করার আছে? যদি মেজলা হুজুর কেবলার কিতাব বাঁচাতে যাই তাহলে হুজুর বাঁচে না, যে হুজুর ওয়াজ করতেছে সে হুজুর আর বাঁচে না। আর যদি হুজুর বাঁচাতে যাই তাহলে মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখে রেখে যাওয়া কিতাবের আর মূল্যায়ন হয় না। কি করব? ওলিয়া উলিয়াদের অনুসরণ করা ছাড়া কি কাজ আছে আমাদের? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন্যই সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরাই যেন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ তো আপনি আমাদের মাঝে বিদ্যমান, আল্লাহ আমাদের মাঝে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। হুজুর আমরা ধর্মীয় কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার কাছে জিজ্ঞাসা করি, হয়তোবা আপনি আল্লাহর কোরআনের ওহী দিয়ে আমাদের সেই সমস্যার সমাধান করে দেন, নতুবা আপনি আপনার জবানি মোবারকের হাদিস দিয়ে আমাদের সমস্যার সমাধান করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন আপনি আমাদের মাঝে থাকবেন না ওই দিন আমাদের করণীয় কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তোমাদের মাঝে থাকবো না সেই দিনের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের জন্য কিতাব আর সুন্নাত রেখে গেলাম। আমি জানি না আমার এই কথাগুলো এতটা রাত্রে আপনারা কোন সেন্সে নেবেন, কিন্তু আমার তো এই জন্য কষ্ট হয়, এই জন্য কোরআন সুন্নাত যেখানে পাবেন সেই মজলিসে যে আপনি বসে বসুন। সেই মজলিসে যে আপনি বসে পড়ুন, যতক্ষণ আলোচনা শুনবেন কোরআন সুন্নাহের আলোচনা শুনুন। আপনার ধর্ম যদি কোরআন সুন্নাহ দিয়ে হয়, আমি বলছি আল্লাহ আপনার ধর্ম নেবেন। কোরআন সুন্নাহ দিয়ে যদি আপনার ধর্ম না হয়, আল্লাহ আপনার ধর্ম জোরে বলুন না কেন নেবে? আপনার ইচ্ছা মতো আপনি ধর্ম পালন করবেন, আল্লাহ আপনার ওই ধর্ম পালন কবুল করবেন না। কিন্তু আমাদের মাইনাস পয়েন্ট কোনটা? মাদ্রাসায় পড়েও কোরআন সুন্নাহ জানলাম না, ওয়াজের মজলিসে বসেও
কোরআন সুন্নাহের ব্যাপারে কোনো খবরাখবর জোরে বলুন। এই তো কাল থেকে রমজান মাস, সূরা বাকারায় পরপর রোজা সম্বন্ধে 5টা আয়াত আছে। কত দুর্ভাগ্যবান আমি, একটা আয়াতেরও খবর রাখি নাই। তোমরাও রোজা করে যাও না, কোরআনের খবর তোমরা নিতে হবে, তোমরা চালিয়ে যাও। সারা জীবন ধরে রোজা রাখবা, জিন্দেগিতে রোজায় মজা পাবা না। নারকেল দেখেছেন? নারকেল, হ্যাঁ না, একটু কথা বলতে হতো, আপনারা এত স্লো হয়ে গেলেন না। আমার কথা রাগ করতেছেন এত রাত? যদি রাগ করেন আমার কিচ্ছু এসে যায় না ভাই। নারকেল গাছ থেকে পাড়ার পরে নারকেলের মালার উপরে যেটা থাকে ওইটারে কি বলে? ছোবড়া। ছোবড়া। চল, নারকেলের ছোবড়ায় কামড় দিলে খুব স্বাদ লাগে। নারকেলের স্বাদটা কোথায়? ছোবড়ায়, মালায়, না ভিতরের সাদা অংশে? ভিতরের। কোরআন হাদিস না জেনে যদি আপনি ধর্ম পালন করেন, আমি বলছি নারকেলের ছোবড়া বা মালায় কামড় দেওয়ার মতো হবে। আর কোরআন হাদিস জেনে বুঝে যদি আপনি ধর্ম পালন করেন, নারকেলের শ্বাসে কামড় দেওয়ার মতো হবে। সবাই রোজা রাখে, তা আমি একটু রাখলাম। সারাদিন না খেয়ে থাকা আর পানি পান না করার নাম রোজা। এক্সিলেন্ট, চালিয়ে যান না, যতদিন পারেন চালিয়ে যান। কবে দেখি আপনাদের জ্ঞান চক্ষুর দরজা উন্মোচন হয়, কবে আপনার জ্ঞান চক্ষু খুলে যায়। চলুন এত কথা না বাড়িয়ে সূরা বাকারায় আল্লাহ রোজা সম্বন্ধে আলোচনা শুরু করেছেন। 183, 184, 185, 186, 187। কয়টা হলো? জোর করে বলেন। আমারে যদি বলেন হুজুর এই 5টা আয়াত একদিনে বলতে পারবো না, তো দেখি ট্রাই করে কতদূর পারি। এবার এটা ঘুমিয়ে পড়েছে। ছোট ভাই ঘুম পাচ্ছে? ভাই ঘুমালে আমি ওয়াজ করবো নি, বলো। মাসুম বিল্লাহ সাহেবের ডেকে ভীষণ কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আর আপনাদের ঘুম লাগার পিছনে আর একটা কারণ আছে, রহমতি মজলিস। শয়তান তো চায় না আপনি কোরআনের 2টো আয়াতের জ্ঞান জোগাড় করেন, মোটেই চায় না। আপনি যেমন বোকার মতো ধর্ম পালন করতে চান, শয়তান চায় এরকম বোকার মতো রোজা রাখতে। একটা হাদিস বলবো, শুনবেন? এই ছেলে শুনবা? বয়স কত? ছোট ভাই 19। আমার বয়স কত জানো? 41, 41। তার মানে তুমি আমার অর্ধেক বয়স এখনো। এই জন্য তুমি বলছি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। একটা হাদিস বলি, বুখারীতে আছে। কি? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, যে মানুষটা রোজা রাখলো, মন দিয়ে শুনে নাও, কোরআনের কি আয়াত আছে ওটা পরে বলছি। আল্লাহ পাকের নবী বললেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুরি, রাসূলুল্লাহ জানিয়েছেন, যে মানুষটা রোজা রাখলো অথচ মিথ্যা কথা বলা বন্ধ করলো না। কি করলো না? রোজা আছে, মাঝে মাঝে মিথ্যা কথা। রাসূল ওইটুকু বলে ছাড়েননি, আর একটু বলেছেন ওয়াল আমালা বিহি। যে ব্যক্তি রোজা আছে মিথ্যা কথা বলা ছাড়লো না, অথবা মিথ্যা কাজ করা বন্ধ করলো না। একটা হলো মিথ্যা কথা। আসলে এখানে যে জুর শব্দটি এসছে, জুর কি জানেন? জুর হলো, জুরের অনেকগুলো ব্যাখ্যা। জুরের একটা ব্যাখ্যা হলো মিথ্যা কথা,
ওর আর একটা কথা, আর একটা ব্যাখ্যা হলো বাতিল কথাবার্তা বলা। ওর আর একটা ব্যাখ্যা হলো জুর এমন কথা এবং এমন কাজ যাতে ইহকালে লাভ নেই, পরকালেও উপকার নেই। শুনছেন নাকি? জুর বলা হয় এমন জিনিসকে যাতে ইহকালে লাভ নেই, পরকালে জোরে বলুন উপকার নেই। যেমন কি দিয়ে বোঝাই? কচিটা রোজা আছে কিন্তু রোজা থেকে ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার খেলায় ইহকালে উপকার আছে, চলে বলেন, পরকালে লাভ আছে, তাহলে ওটা জুর। নবী ওইটা রোজা অবস্থায় বাদ দিতে বলছেন। রোজা আছেন, দিনের বেলা বাড়ি আছেন, তার সময় কাটতেছে না, তা একটা সিরিয়াল দেখে, সিরিয়াল 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 দেখলে ইহকালের লাভ আছে? আরে কথা বলো না কেন? নেই। পরকালের উপকার আছে? জোরে বলো। নেই। ওটাও জুর, ওটাও রোজা অবস্থায় বাদ দাও। টাস খেলা, টাস খেলা, তাহলে সময় যাচ্ছে না, রোজা থেকে বিকেল বেলা টাস খেলতেছে। কিছু তো আছে ভাই টাস পাটি অধিকাংশ রোজা রাখে না। আপনাদের এখানে কি কন্ডিশন আছে আমি জানি না, তা আমার এলাকায় যা দেখি টাসের আড্ডায় যারা বসে ওরা অধিকাংশই শুনছেন নাকি? ও ওই বক্সটা একটু ঘুরিয়ে দিতে বলছে, যদি সম্ভব হয় দেন তো। এত বেশি আপনি সামনে চলে আসেন, একটু সামনে আসেন। বেশি ঘোরালে আমার কানে যদি না লাগে আমার আবার ডিস্টার্ব হবে। এমনি মোটামুটি ফাইন কথা বলতে পারছি, ভালো কথা বলা যাচ্ছে। রোজার সময় কোনো কাজ নেই, তা একটু লুডু খেলি। তিন চারজন এক জায়গায় বসে লুডু খেলা শুরু করলো, ওটাও জুর। ওটা জান্নাতি মানুষ এরকম নয়। যদি বলেন হুজুর কোথায় আছে, কোরআন বলুন। যদি কারোর কাছে কোরআন বারবার থাকে অথবা গুগলে সার্চ দেন, 18 পারা সূরাতুল মুমিনুনের একদম প্রথম পৃষ্ঠায়, আমি বলে দিচ্ছি আপনারা ওয়েট করুন। 18 পারা সূরা মুমিনুনের একদম প্রথম পৃষ্ঠায় ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আয়াত নাম্বার 3। আল্লাহ বলেছেন যে যারা লঘু কাজগুলোকে বর্জন করে, যে যে কাজে ইহকালে লাভ নেই, পরকালে উপকার নেই, দুনিয়ার সেই কাজগুলোর নাম লঘু কাজ। একদম প্রত্যেকটা কাজ আপনি ওজন করবেন যে এই কাজে কি। একটা ছেলে সারাদিন সেলাই মেশিন চালাচ্ছে, ওর ইহকালের লাভ আছে না? হ্যাঁ না কিছু বলে না, আছে না? সমস্যা নেই। একজন ফেরিওয়ালা সারাদিন ঘুরে বেড়াচ্ছে, ইঞ্জিন ভ্যান একটা নেছে, আর ওদের একটা মাইক নেছে, মাইক বক্স বা মাইকার আপনার স্পিকার নিয়ে সারাদিন বলে বেড়াচ্ছে ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট। ও সারাদিন বক্তব্য কোনো বাট আপনি চায়ের দোকানে বসে যদি অকারণে বকাবকি করেন, অকারণে বসে বসে যদি গল্প করেন, আপনার ওই গল্পটাই কওলুয যুর। ওইটা থেকে রাসূলুল্লাহ রোজা অবস্থায় বিরত থাকতে বলছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, মাল্লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার যে মানুষটা মিথ্যা কথা বর্জন করতে পারল না, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন যে মানুষটা রোজা অবস্থায় মিথ্যা বলল, বাতিল কথাবার্তা বলল, এমন কথা
কথাবার্তা বললো, যে কথাবার্তার ভিতর দিয়ে আর একজন মানুষ প্রতারিত হয়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবাল বললেন, ওয়ালা আমালা বিহি, কিংবা যে লোকটা কথায় মিথ্যা বলল না কিন্তু মিথ্যা কোনো কাজ করলো। ও বাবাজিরা ভাইরা, মিথ্যা দুই ধরনের হতে পারে। রাসূল এক নম্বরে বুঝিয়ে দিলেন কথাবার্তায় মিথ্যা হতে পারে, আর এক রকমের মিথ্যা হতে পারে, সেটা হলো কাজে মিথ্যা। মন দিয়ে শুনতে হবে, নইলে আপনি বুঝবেন না। একটা কথায় মিথ্যা, আর একটা জোর করে বলেন, মাইন্ডে নেবেন না তো। ধরুন আপনার কাছে আপনার এলাকার কিছু মানুষ কাজ কাম করছে, তাদের হিসেব নিয়ে গেছে, আপনি কলম দিয়ে মিথ্যা কথা লিখলেন, মুখে কিছু বললেন না, কলম দিয়ে মিথ্যা লিখলেন, সেই মিথ্যাটাই সাবমিট করলেন। আছে না নেই? এসব বেশি বললে আমার পিঠের চামড়া গুটিয়ে দেবে, বলতে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, ধরুন আমি স্কুলে চাকরি করি, তা ধরুন আমার দিয়ে, লোকের দিয়ে না বলে আমার দিয়ে বলি। ধরুন মিড ডে মিলের নোডাল টিচার, অ্যাকচুয়ালি আমি মিড ডে মিলের নোডাল টিচার না, আমার স্কুলে কেউ না কেউ আছে নোডাল টিচার, একজনকে থাকতে হবে। তা নোডাল টিচার লিখছে আজকের বাচ্চা 555 জন, খাচ্ছে 405 জন, লেখা হচ্ছে কত বেশি? এত দেরি হচ্ছে, 100 হলো না 150? এই রাত ভারী হয়ে গেছে বলে ভাই এত বোঝানো গল্প বললে আপনারা শুনবেন না। দেখেছেন রাত ভারী, হিসাব ভুল হচ্ছে। 555 লিখেছে, খেয়েছে কত? 405, তাহলে বেশি কত? 150 বাচ্চা বেশি। এই 150 বাচ্চার চাল বিক্রি হবে, এ তো ভালোই বুঝতেছেন। হ্যাঁ, তাহলে এটা কথায় মিথ্যা না কাজে মিথ্যা? একটা আয়াত শুনবেন, অনেক রাত হয়ে গেছে, কিন্তু একজন শুনতে শুনতে উঠে চলে যাচ্ছে। আমি বলেছি তাও রাত করবো না, তবে বলেছিল যে যারা আছেন অন্তত শেষ পর্যন্ত শোনেন। কোরআন শরীফের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। কয় নম্বর? জোর করে বল। এই তো ভালোই বলতেছে, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে চাঙ্গা। আধার কার্ড আছে? আধার কার্ড করার সময় আঙুলের ছাপ নিয়েছিল, যেরকম মেশিনে আপনি আঙুলের ছাপটা দিয়েছিলেন, ওই মেশিনে আপনি আরেকবার হাত দেবেন, বা আমি যে আরেকবার আঙুল দেবো, আমার আর জিজ্ঞেস করবো না তোমার নাম কি, কার বুদ্ধি? মানুষের বুদ্ধি। কি সুন্দর করে মহান আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন আমার বান্দা দুনিয়ায় মিথ্যা বলতো, মিথ্যা বলাটা আমার বান্দার অভ্যাস। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার तमाम জিন্দেগির আমালের ব্যাপারে যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তখন মিথ্যা কথা বলবে। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন আমি আল্লাহ আমার বান্দার জবানকে বন্ধ করে দিব। বলুন নাউজুবিল্লাহ, আরো জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। বান্দার জবান কি করবেন আল্লাহ? কথা বলতে পারবেন না।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কি সুন্দর করে ব্যক্ত করেছে। মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, ও আমার বান্দা বান্দি, তোমার ওই দুটো যে হাত দিয়েছি, ওই হাত দিয়ে তুমি চুরি করতে পারো, ওই হাত দিয়ে তুমি অবৈধ কোন নারীকে স্পর্শ করতে পারো, ওই হাত দিয়ে তুমি ঘুষের টাকা নিতে পারো, ওই হাত দিয়ে তুমি পনের টাকা গুনে গুনে দিতে পারো, ওই হাত দিয়ে মদের বোতল তুমি স্পর্শ করতে পারো, ওই হাত দিয়ে ফাঁকিবাজি করতে পারো, ওই হাত দিয়ে তুমি অন্যায় অবিচার জুলুম করতে পারো, নিরীহ মানুষগুলোর গায়ের রক্ত ঝরাতে পারো। তবে বান্দা যাই করো, অবশ্যই তুমি মনে রাখো, আমি যেদিন বান্দার জবানকে বন্ধ করে দিব, ও তুকাল্লিমুনা আইদিহিম, মহান আল্লাহ জানিয়েছেন, বান্দার হাত দুটি আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। কে কথা বলবে? আরে জোর করে বলো না কেন? হাত কথা বলবে। তুমি আর আমি কোথায় কি করেছি সব বলে দেবে। ঘুষের টাকা নিয়েছ, হাত বলে দেবে। মানুষকে মারার জন্য এই হাতকে ব্যবহার করেছো, হ্যাঁ না কিছু বলো না কেন? হাত বলে দেবে। কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি এত রাত্রে কোরআন হাদিসের নসিহত না করে একটু জীবনী বললি বলে আপনারা খুশি হচ্ছেন নাকি? যদি জীবনী টিবনী শুনতে চান, কোশ্চেন কালেও ভুল করো, আমারও দাওয়াত দিবেন না। আমারও দাওয়াত দিবেন, তা পরিষ্কার বলছি। আমি আসবো, কোরআন হাদিসের কিছু বয়ান করে চলে যাব। কার ভালো লাগবে, কার খারাপ লাগবে, কার পছন্দ হবে, কার পছন্দ হবে না, ডোন্ট কেয়ার। কে প্রশংসা করবে, কে গাইল দেবে, কারণ প্রশংসারও তোয়াক্কা করি নে, আর কারণ গালেরও পরোয়া করি নে। আমি আমার গতিতেই চলি ভাই। আপনার যদি আমার কোনো কথায় অবিশ্বাস থাকে, আপনি চলে আসুন, আমার হাতে বাংলা কোরআন আছে, আমি দেখে দিচ্ছি। এই পর্যন্ত যা যা হাদিস বলেছি সব বাংলায় দেখিয়ে দিচ্ছি। আপনি মুসলমান ঘরে জন্মে কোরআন হাদিস মানবো না, এই কথা বলার কি অধিকার আপনার আছে? জোরে বলেন। তাহলে আমার এই ওয়াজ আপনার শুনতে হবে, আপনি শুনতে বাধ্য। আর আপনি যদি বলেন আমি কোরআন হাদিসের বয়ান শুনবো না, তাহলে আমি কোরআন হাদিসের বয়ান করার জন্য কি দিলীপ ঘোষের বাড়ি যাব? সুতরাং এজ এ মুসলিম, একজন মুসলিম হিসাবে কোরআন হাদিস আপনাকে শুনতেই হবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হে আল্লাহর বান্দারা, তওবা করে নাও। এই হাত দিয়ে যারা মদের বোতলে স্পর্শ করেছো, আর দেরি নয়, অবিলম্বে তওবা করে নাও। রাতের গভীর অন্ধকারে কিংবা দিনের আলোয় যারা এই হাত দিয়ে অবৈধ কোনো নারীকে স্পর্শ করে মজা গ্রহণ করেছো, আর দেরি নয় আল্লাহর বান্দা, অবিলম্বে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। এই হাত দিয়ে লটারি কেটেছো, লটারির টাকা গুনে গুনে নিয়েছো, আল্লাহর বান্দা অবিলম্বে তওবা করে নাও। এই হাত দিয়ে টাস খেলেছো, আল্লাহর কাছে তওবা করে নাও। ও রব্বুল আলামিন, আমার হাতের গোনা তুমি মাফ করে দাও। এই হাত দিয়ে মিথ্যা কথা লিখেছো, 1000 কে 10,000 বানিয়ে দিয়েছো, 10,000 কে 1 লাখ বানিয়ে দিয়েছো, 5,000 কে 50,000 বানিয়ে দিয়েছো। হে আল্লাহর বান্দা, এমনটাও যদি হয়ে থাকে, অবিলম্বে আল্লাহর কাছে তওবা করে নাও। আর আগামী দিনে এই হাত দুটো দিয়ে আর কোনো
অন্যায় করো না। এই হাত দুটো আল্লাহর শাহী দরবারে তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। এই হাত দিয়ে আল্লাহর কোরআন স্পর্শ করো। প্রতিদিন ফজরের নামাজের পরে একবার, আর প্রতিদিন এশার কিংবা মাগরিবের নামাজের পরে আর একবার এই হাতটা দিয়ে তাসবিহ দানায় স্পর্শ করে তাসবিহ পড়তে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাত দিয়ে তুমি তাসবিহ দানাগুলো একটার পর একটা ছেড়ে দাও। ও বাবাজিরা ভাইরা, যদি কোনো অন্যায় করে থাকো এই হাত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। এই হাত দিয়ে মানুষকে সাহায্য করো। এই হাত দিয়ে দুর্বলকে সহযোগিতা করো। সমাজের অত্যাচারিত পীড়িত মানুষ যারা, রোগাক্রান্ত মানুষ যারা, তাদের সেবা শুশ্রূষার জন্য তোমার হাতটা এগিয়ে দাও। তোমার এই হাত দুটো দিয়ে তোমার জীবনে দাক্ষিণ্যতার পরিমাণ বাড়িয়ে দাও। এই হাত দিয়ে তুমি কল্যাণমুখী যত কাজ করবা, নেকির কাজ যত বেশি করবা, হাসরের ময়দানে এই দুটো হাত আল্লাহর আদালতে বলে দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার এই বান্দা এতিম বাচ্চাগুলোকে নিজের হাত দিয়ে খাইয়েছিল। তোমার বান্দা সমাজের পীড়িত মানুষগুলোকে সাহায্য করেছিল। তোমার বান্দা এই হাত দিয়ে তাসবিহ দানা ব্যবহার করেছিল। এই হাত দিয়ে নামাজের মুসাল্লা ব্যবহার করেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার এই বান্দার হাতে ছোঁয়া তোমার মসজিদে লেগে রয়েছে আল্লাহ। তোমার এই বান্দা এই হাত দুটো দিয়ে কল্যাণমুখী কাজের আঞ্জাম দিয়েছে আল্লাহ। ও রব্বুল আলামিন, তোমার বান্দাকে ক্ষমা করে দিয়ে তোমার বান্দাকে তোমার জান্নাতের ভিতরে জায়গা করে দাও। আরেকটু মন খুলে বলেন, এমন হাত তৈরি করুন যে হাত হাসরের ময়দানে আপনার পক্ষে কথা বলবে। শুনছেন নাকি? আজকে শুনছেন? হ্যাঁ, আমি আবার বলছি, আমার ওয়াজ আপনার পছন্দ হওয়া না পছন্দ হওয়া আপনার ব্যাপার। আমার কাছে আমার ওয়াজ খুব পছন্দ। আপনাদের বাহাবা করাতে আসেনি। চলুন আর একটা হাদিস শুনি, শুনবেন? তা সূরা বাকারার 183 নম্বর আয়াতটাকে বলে নেই, খুব মন দিয়ে শুনতে হবে। মনোযোগ আছে আপনাদের? ছোট ভাই ঘুম লাগে? বলো ঘুম লাগে? যদি ঘুম লাগে ভাই, তা আমার আর কিচ্ছু করার নেই। আয়াতটা শোনার আগে বলি, আয়াতটা আমি পড়বো, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ আমার 10টা করে নেকি দেবে। আপনি শুনবেন, আল্লাহ আপনাকেও 10টা করে নেকি দেবে। বাংলা আওয়াজ শুনবেন, শুধু বাংলা আওয়াজ, আয়াতের কোনো সওয়াব ওই যখন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তখন একটু হবে, আর ওয়াজ হচ্ছে তার জন্য কিন্তু সওয়াব পাবেন। তো আয়াত পড়লে আর হাদিসের ইবারত পড়লে আলাদা সওয়াব হয়। শুনছেন না? আয়াতটা পড়ব, চলুন সূরা বাকারার 183 নম্বর আয়াত। নইলে বলবেন হুজুর আপনি যে বললেন আয়াতগুলো বলবো, তা 5টার একটাও তো বলতে পারতেন। একটা বলে দিচ্ছি এই জন্য মাঝখানে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ এই আয়াতের প্রত্যেকটা অক্ষরের নূর আপনাদের অন্তরে পয়দা করে দেন।
আর কোরআন শোনার মন নিয়ে যাবেন, হ্যাঁ, একটা দুটো পাঁচটা মজলিসে বসতে বসতে ওই কেসটা কাহিনী জীবনী আর ঘটনা আপনার আর পছন্দ হবে না। তখন আল্লাহ কোরআনের নূর আপনার কলিজায় পয়দা করে দেবেন ইনশাআল্লাহ। বলুন বলুন আমিন, বলুন না আমিন। প্রত্যেকটা শব্দের বিনিময়ে না, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নিন। হ্যাঁ, তাহলে আর একবার পড়ি আমার সবক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ যা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানওয়ালা মানুষের দল, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। বলুন তো, রোজা ফরজ করে দেওয়া হয়েছে কাফেরের উপরে না মুমিনের উপরে? সুতরাং এই আয়াতের বিধান দিলীপ ঘোষের জন্য না, অমিত শাহর জন্য না, কাদের জন্য? কিসের বিধান? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কে ফরজ করতেছে? জোরে বলুন। আল্লাহ ফরজ করতেছে। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন, রোজা তো আপনি আমাদের জন্য, আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ আপনার বিধান আমাদের জন্য শিরোধার্য। আল্লাহ আপনার বিধান এবায়েত করার কোনো জায়গা নাই, উপেক্ষা করার কোনো জায়গা নাই। কিন্তু একটা প্রশ্ন কি করতে পারি আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ রোজা কি প্রথমবার আপনি আমাদের উপরে ফরজ করে দিলেন, নাকি আমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল? ও রব্বুল আলামিন, আল্লাহ এটা কি উম্মতে মুহাম্মাদীর উপরে প্রথমবার ফরজ, নাকি অন্যান্য নবী আর অন্যান্য নবীদের উম্মতদের উপরে রোজা ছিল? ও রব্বুল আলামিন, বিষয়টা আপনি যদি একটু স্পষ্ট করে দিতেন। আমার আল্লাহ স্পষ্ট করে দিয়ে বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, না 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 না, রোজা ফরজ হওয়ার এই বিধান তোমাদের উপরে প্রথমবার নয়, তোমাদের পূর্বে তামাম দুনিয়ায় যত নবী রাসূলরা এসেছেন, আমি সব নবীর উপরে আর সব নবীর উম্মতদের উপরে রোজা যেভাবে ফরজ করে দিয়েছিলাম, তোমাদের উপরে সেইভাবে রোজাটা ফরজ করে দিলাম। আরেকটু মন খুলে বলুন তো, রোজা আমাদের উপরে প্রথমবার ফরজ না সব নবী আর সব নবীর উম্মতদের উপরে ছিল? তাফসীরকাররা এই জন্য ওই আয়াতের তাফসীরে লিখেছেন, আল্লামা মাহমুদ আলুসি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম কুরতুবী সহ দুনিয়া বরেণ্য মুফাসসিররা লিখেছেন, রোজা ফরজ ছিল নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সব নবীদের উপরেই, সব নবীর উম্মতদের উপরেই। ঠিক একই কায়দায়, সেম কায়দায় আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীর উপরে রোজা ফরজ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলো, হ্যাঁ এটা হতে পারে যে রোজার টাইম টেবিলের পরিবর্তন হবে, এটা হতে পারে যে রোজার কাইফিয়াত বা পদ্ধতি পাল্টে গেছে। আমি কি বোঝাতে পারছি? কিন্তু সব নবী আর সব নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। যেমন ব্যাখ্যা করলে তো ভাই শুধু আলোচনাই করতে হবে, আলোচনা শেষ হবে না। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন, ওই কথা ওই পর্যন্ত মাথায় রেখে চলুন আমরা আর একটু এগিয়ে যাই। এখানেই যদি আটকে যাই, আলোচনা এখানেই শেষ হয়ে যাবে। ওই জন্য আমি আরো একটু
একটু আগাতে চাইছি আমরা যেন আবার বললাম ও রব্বুল আলামিন আপনি রোজা আমাদের উপরেও অন্যান্য নবী আর অন্যান্য নবীদের উম্মতদের প্রতি যেভাবে ফরজ করেছিলেন আপনি আমাদের প্রতিও সেইভাবে রোজা ফরজ করে দিয়েছেন ও রব্বুল আলামিন এটাও তো আমরা বুঝতে পারলাম আল্লাহ এবারে কি আপনাকে আর একটা প্রশ্ন করতে পারি আল্লাহ রোজা আপনি আমাদের জন্য কেন 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 ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দীরা শোনো রোজা আমি কেন ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন রোজা আমি এই জন্য তোমাদের উপরে ফরজ করেছি যাতে তোমরা নারী পুরুষ তাকওয়া অবলম্বী হতে পারো যাতে তোমরা নারী পুরুষ মুত্তাকি বান্দা বান্দীতে পরিণত হতে পারো আরেকটা মন খুলে বলেন এই কথাটা মাথায় ঢুকেছে কিনা দেখেন এই কথাটার ব্যাখ্যা মনে আমি যদি আগের কথাটার ব্যাখ্যা দিতাম যেভাবে পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ ছিল নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল একই কায়দায় তোমাদের উপরেও ফরজ করে দিয়েছি ওই কথাটার ব্যাখ্যা দিতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে ভাইজান এই জন্য আমি ওই কথাটা নিয়ে আর আগাইনি পরের অংশটা আমি আগাচ্ছি পরের অংশটা আপনাদের আরো বেশি দরকার আল্লাহ বললেন রোজা ফরজ করেছি এই জন্য যাতে তোমরা কি হতে পারো তাকওয়া অবলম্বী হতে পারো কি অবলম্বী হতে পারো জোরে বলুন তাকওয়া অবলম্বী তাকওয়ার সাথে রোজার সম্পর্ক কি রোজা তো না খেয়ে থাকার নাম পানি পান না করার নাম আর রোজার পিরিয়ডে নিজের স্ত্রী থেকে বিরত থাকার নাম তবে সবকিছু স্টার্ট হয়ে যাবে যখন থেকে ইফতার শুরু হয়ে গেল সব কিছু হালাল হয়ে গেল খাওয়াও হালাল পিনাও হালাল নিজের স্ত্রীও কতক্ষণ হালাল সেহরির লাস্ট টাইম পর্যন্ত সেহরির যেই দেখলেন সেহরির লাস্ট টাইম হয়ে গেছে আর খানাও হালাল নয় পিনাও হালাল নয় নিজের হালাল স্ত্রীও আর জায়েজ নয় এর নাম রোজা সেহরির আগে গোসল করে সেহরির শেষ সময় আসবার আগে গোসল করে আপনি পুরো পবিত্র হয়ে যান নো প্রবলেম এই মেসেজটা আমার সমাজের মূর্খ ছেলেদের কাছে মেয়েদের কাছে পৌঁছে দেবেন যারা মনে করে রোজা মানে স্বামী স্ত্রীর আর কোনো সম্পর্ক আমি কি আপনাদের লজ্জা দেওয়ার জন্য বলছি নাকি আপনি জানেন এইটা কোরআন শরীফে আছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাত উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম আল্লাহু আকবার বলুন আরো আওয়াজ দিয়ে বলেন সূরা বাকারার বলতেছিলাম 183 থেকে 187 এইটা সূরা বাকারার 187 নম্বর আয়াতের প্রথম পাঠ আল্লাহ কি বলতেছে জানো এই আয়াতে আল্লাহ বলতেছেন রমজানের রাতে তোমাদের জন্য নিজেদের স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করা হালাল করে দেওয়া হয়েছে আরেকটু আরো আওয়াজ দিয়ে আমাদের নবীর শরীয়তেও প্রথম দিকে রোজা শুরু হতো কড়াই জানেন একটা লোক মাগরিবের সময় ইফতার করবে ইফতারের পরে যদি একবার ঘুমিয়ে পড়ে ঘুমানোর সঙ্গে সঙ্গে ওর উপরে রোজার হুকুম জারি হবে অথবা এশার নামাজে দাঁড়াবে রোজার হুকুম জারি হয়ে যাবে আর খেতেও পারবে না পান করতেও পারবে না নিজের হালাল স্ত্রীর আশপাশে যাওয়া মানে বুঝতেছেন তো না এটাও খুলে বলা লাগবে হ্যাঁ বুঝতেছেন না
সহজ জিনিস তো আপনাদের বুঝে ভালো বলছি। আর এইসব কথা মাইকে অত খুললাম বলা যায় না। হ্যাঁ, এতে কিছু সাহাবীর খুব কষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট ছিল কিছু সাহাবীর। বিশেষ করে দেখেন, যদি এশার নামাজে এশার পক্ষ থেকেই যদি রোজা চালু হয়, তো মাগরিবের পরে ওর ভিতরে খাওয়া, ওর ভিতরে পান করা, ওইটুকু টাইমে স্ত্রী হালাল। এতে সাহাবীদের কেউ কেউ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলেন। হযরত ওমর একবার রাসূলের কাছে অভিযোগ করলেন, বললেন, হুজুর আমারও একটু অসুবিধা হয়। শুনছেন নাকি? নবীজি বললেন, ওমর তোমারও? ওমর মুচকি হাসি হেসে বললেন, হুজুর আমারও। ঠিক আছে, দেখা যাক আল্লাহ কোন বিধান দেন কিনা। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। মহান আল্লাহ সূরা বাকারার 187 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়ুন। শুনছেন আমার? হ্যাঁ, আয়াত নাযিল করে দিয়ে বললেন, রমজানের রাতে, রোজার রাতে তোমাদের হালাল স্ত্রীকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। শুনছো? কিছু মূর্খ ছেলে আর মেয়ে আছে, এমনি রোজা রাখতো, বিয়ে করার পর রোজা রাখে। এরা কি তোর হলে তোর কি হয়েছে বলবি তো? তাহলে না, নতুন নতুন বিয়ে করিস, এখন রোজা রাখা যায় না। তা তুই রোজা রাখবি তো দিনের বেলা, তোর বউ তোর জন্য রাত্রিবেলা কে আরাম করবে? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, তো কোরআন তো আমি বলবো কি? আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, মহান আল্লাহ আবার জানিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহান আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের গায়ের পোশাক, আর তোমরাও ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তোমাদের স্ত্রীদের গায়ের পোশাক। সুবহানাল্লাহ। কে বললো রমজানের রাত্রি ওই পোশাক খুলে রাখতে দেবে? কে বলেছে রমজানের রাত্রে পোশাক খুলে রাখতে? ইফতারের পর থেকে ওই পোশাক পরিধান করতে পারবি তোরা? কতক্ষণ চলবে জানিস? সেহরির লাস্ট টাইম পর্যন্ত। সেহরির লাস্ট টাইম আসবার আগে ওই পোশাক খুলে ফেলবি। অনেক মৌলবীতে দেখবেন এইটুকু অংশ বলে যে স্ত্রীরা পুরুষদের গায়ের পোশাক আর পুরুষ স্ত্রীদের, কিন্তু কেন যে আল্লাহ এইটা বলতেছেন মৌলবী ঘোরা, মৌলবী ওই পর্যন্ত জানে যে পুরুষ নারীর গায়ের পোশাক আর নারী পুরুষের। শুনতো একটু ঘুম বলেছে, সব দিকে নজর আছে। চাচা বলে ডাকে, হ্যাঁ, চাচা সম্পর্ক খুব ভালো বলো। আমার আব্বারা দুই ভাই, বড় আব্বা এখনো বেঁচে আছে আর আব্বা অনেক আগে বিদায় নিয়েছে। যার যখন ডাক আসবে কেউ তো থাকবে কি? থাকবে না। তো ওই যে বলছিলাম সাহাবীরা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে অনেকেই, আল্লাহ এবার বলতেছেন, তোমরা যারা ডিসব্যালেন্স হয়ে গিয়েছিলে আগের বিধান অনুযায়ী, শুনে নাও তোমাদের কি হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম
মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যারা ডিসব্যালেন্স হয়ে পড়েছিলে, শোনো আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, তোমরা ডিসব্যালেন্স হয়ে যাবার পরে তওবা করেছো, আর আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করে নিয়েছেন। আর একটু মন খুলে বলো। আম্মা জান আয়েশা কি বলতেছে জানেন? একটা হাদিসে এসে কি জানেন? শুনলে তো আপনাদের তাক লেগে যাবে, বাট আপনারা ওরকমটা করতে জানেন না। আম্মা জান আয়েশা বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقبلها وهو صائم ويمس لسانه। সুবহানাল্লাহ। আরেকটা মন খুলে, এইটা রমজানে আপনারা করতে পারবেন না বলো তো? রসুল কি রসুলের জীবনের বয়ান দিতে যে আম্মা আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ রমজান মাসে রোজা অবস্থাতেও আমাকে চুম্বন করতেন। রসুলের ব্যালেন্স ছিল, কি ছিল? ব্যালেন্স। শুনছেন? আম্মা আয়েশা আরো একটু বলেছেন, ওয়ায়ামুসু লিসানাহা, রাসূল রোজা অবস্থাতেই আমার জিহ্বা চুষতেন। আমার এইটা বলার জন্য রমজানের সময় আল্লাহ রাসূল হযরত আয়েশাকে চুম্বন করতেন, জিহ্বা চুষতেন, এইটা বলার জন্য বলিনি গো। বুঝতে হবে স্ত্রীদের সাথে রাসূলের সম্পর্ক ছিল কত গভীর। আপনি এটা করতে পারবেন না, আমি ওটা করতে পারবো না। এটা উম্মতের জন্য নয়, নবীর জন্য খাস। নবীর জন্য আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। হাজিরিনে মজলিস মনে রাখো, সাহাবারা যারা ডিসব্যালেন্স হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, তোমরা যে ডিসব্যালেন্স হয়ে পড়েছিলে, তোমরা যে খেয়ানত করে ফেলেছিলে নিজেদের নফসের উপরে, মহান আল্লাহ সেটা তোমাদের জন্য ক্ষমা করে দিয়েছেন। আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 167 নম্বর আয়াতে আছি। ও বাবাজিরা ভাইরা, এরপরে আল্লাহ বললেন, ডিসব্যালেন্স হয়ে যাবার পর তোমরা আল্লাহর কাছে তওবা করলে, ফাতাবা আলাইকুম, মহান আল্লাহ তোমাদের তওবা কবুল করে দিলেন। ওয়াফা আনকুম, শুধু তওবা কবুল করলেন তাই না, তোমাদের খেয়ানাতের গুনাহকেও মাফ করে দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, ফালআন বাশিরুহুন্না, এখন তোমরা তোমাদের স্ত্রী সম্পর্কে লিপ্ত হতে পারো। তখন থেকে রোজা স্টার্ট আর যে পর্যন্ত রোজার টাইম, ওই সময় স্ত্রীর সাথে কোনো সম্পর্ক, এই জাতীয় কোনো সম্পর্ক, হ্যাঁ এমনি একই বিছানায় থাকতে পারবেন, নো প্রবলেম। হাজিরিনে মজলিস মনে রাখো, আমরা জানো আল্লাহকে বললাম, আল্লাহ রোজার টাইম টেবিলটা আপনি কি বদলে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ বলুন। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ বললেন, রোজার টাইম টেবিলটা আমি তোমাদের জন্য বদলে দিলাম। আমার নবীর চেহারার দিকে তাকিয়ে, তোমরা আমার আখিরি নবীর উম্মত, তোমরা কষ্ট পেলে আমার রাহমাতুল লিল আলামিন কষ্ট পায়, আর আমার নবীর কষ্ট হলে আমি আল্লাহ, আমার নবীর কষ্ট আমার সয় না। তোমাদের কষ্টে আমার নবী কষ্ট পায়, আর আমার নবীর কষ্ট হলে আমি আল্লাহ আমার সয় না। তাই আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমাদের জন্য মাঘে রমজানের টাইম টেবিলটার পরিবর্তন করে দিলাম। আর একটু মন খুলে, এখন আর এশার নামাজের পর থেকে না, এশার নামাজ চালু হলে নয়, এখন তোমরা যতক্ষণ পর্যন্ত সাদা সুতো থেকে কালো সুতো আলাদা না হয় ততক্ষণ খেতে পারো, পান করতে পারো, স্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন করতে
পারো যতক্ষণ কালো সুতো থেকে সাদা সুতো আলাদা না হয়। কালো সুতো রাতের আধার, সাদা সুতো দিনের আলো। দ্যাটস মিন সেহরির যেটা লাস্ট টাইম লেখা আছে। ক্লিয়ার? হ্যাঁ না কিছু বলেন? ক্লিয়ার? এই সুযোগ তুমি পেয়েছো তোমার নবীর কারণে, নইলে ইহুদি খ্রিস্টানদের রোজা ছিল এরকম লম্বা রোজা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়ুন আল্লাহু আকবার। এই আয়াতের আজকে তাফসীর করার সময় আমার নেই। সূরা ইনশিরা নিয়ে আলোচনা করলে একদিনে 2 ঘন্টা আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ বলেছেন, ও নবী, আপনার পিঠে যে বোঝা ছিল ওই বোঝা হালকা করে দিয়েছি। আপনার বোঝা নয়, আপনার উম্মতের বোঝা। বলুন, নবীর উম্মতের বোঝা হালকা করে দিয়েছেন কে? জোরে বলুন। নবীর উম্মতের বোঝা হালকা করে দিয়েছেন আমার আল্লাহ। ও বাবাজিরা ভাইরা, নইলে যদি এশার নামাজ থেকে পরের দিন মাগরিব পর্যন্ত রোজা রাখতে হতো, আপনাদের মতো সাধারণ মানুষ তো দূরের কথা, বহু হুজুরকেও রোজা রাখতে পাওয়া। জোরে বলুন। দুই একজন এই এশা রক্তে দুটো ভাত খায়, আবার 10টা সাড়ে 10টা থেকে মারিয়েছে বলে আমার দুটো ভাত খায়। মানে সে যা টেনেছিল হয়ে গেছে। ভোরবেলা সেহরি টেরি খেয়ে আমার নারকেল খায় যাতে হজম তাড়াতাড়ি না, নারকেল সহজে হজম হয় না, যাতে পেটে মান অনেকক্ষণ থাকে, কষ্টটা কম হয়। হাজিরিনে মজলিস, এইবার তো খুব ভালো হয় যদি আমার কাছে একটা হাদিস শোনেন। শুনবেন নাকি? হ্যাঁ না বলেন? এবার একটা হাদিস বলবো। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها الى 700 ضعف. قال الله تعالى الا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجل للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه، ولا خلوب فم الصائم أطيب عند الله من ريح المسك، والصيام جنة أو كما قال عليه السلام. সুবহানাল্লাহ বলেন। অনেক বেশ খানিকটা লম্বা, খুব বড় না, তা মোটামুটি বড় আছে হাদিসটা। এই হাদিস বয়ান করেছে আমাদের নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আপনি বুখারীতে পাবেন, হাদিসটা আপনি মুসলিমের ভিতরেও পেয়ে যাবেন, হাদিসটা আপনি মিশকাতের ভিতরেও পেয়ে যাবেন, দুনিয়ার অন্যান্য প্রামাণ্য কিতাবেও পেয়ে যাবেন। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, কুল্লু আমালি ইবনে আদম। রাসূলুল্লাহ জানিয়েছেন, আদম সন্তানের প্রত্যেকটা আমালের সওয়াব ইউদাফুল হাসানাতু, আদম সন্তানের প্রত্যেকটা আমলের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। আমরা যেন বললাম কতটা বাড়িয়ে দেওয়া হয়। নবী আমার বললেন, ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিল। আদম সন্তানের প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কয় থেকে কত? 10 থেকে, জোরে বলো। এই যে এক মজলিসে বসেছেন,
আল্লাহ এক মজলিসে বসার কারণে 10 মজলিসে বসার সওয়াব দিতে পারেন। 11, 12, 13, 15, 17, 20, 30, 40, 50, 60, 70, 100, 200, 500, 600, 700 মজলিসে বসার সওয়াব আল্লাহ দিতে পারেন। নবী ওইটাই বলতেছে, আদম সন্তানের প্রত্যেকটা আমলের সওয়াব। এখানে বলতেছেন কে? বিশ্ব নবী তো, হ্যাঁ না বলে না? তাহলে আদম সন্তান মানে এখানে আখিরি নবীর উম্মত। নবীজি বলতেছেন আমার উম্মত যা আমল করে আল্লাহ ওর সওয়াব দেয়, প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত। 10 থেকে এক খতম কোরআন পড়লে 700 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিতেও পারে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজিরা, আজ আর আমি লম্বা করব না। নবী আমার জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ প্রত্যেকটা আমলের সওয়াব এইভাবে প্রদান করতে থাকেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন ইল্লা সাওমা, তবে রোজার সওয়াবটা আমার আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত দেয় না। আমার আল্লাহ নিজেই বলেছেন, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। তার মানে এখান থেকে হাদিসে কুদসি মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার খাস ইবাদত, আর রোজার সওয়াব আমি আল্লাহ স্বয়ং নিজে আমার কুদরতি হাতেই দান করে থাকি। সব আমলের সওয়াব 10 থেকে 700, রোজার সওয়াবটা আমার আল্লাহ নিজের কুদরতি হাতে দেয়। আরেকটু মানে রোজার সওয়াব আরো বেশি, রোজার সওয়াব। হ্যাঁ, আপনি এইগুলো না জেনে রোজা রাখবেন কেন? এরপরে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমার জন্য অনেক ইবাদত রয়েছে, কিন্তু কোন ইবাদতের সওয়াব আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে দেই না। শুধু রোজার সওয়াবটা আমি আল্লাহ কেন জানো আমার কুদরতি হাতে বন্টন করে রাখি। বান্দা জানো বললেন জানি না আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তাআমাহু আই তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। আমার বান্দা নিজের হালাল স্ত্রীকে রোজা অবস্থায় দূরে রেখে দেয়, দূরে সরিয়ে দেয়, শুধু আমি আল্লাহ আমার খুশির জন্য। আমার বান্দা নিজের হালাল স্ত্রীকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় শুধু আমার খুশির জন্য। ও তাআমাহু, আমার বান্দার প্রচন্ড ক্ষুধা পায় রোজা অবস্থায়, বান্দার বাড়ির হালাল খাবারগুলো নিজের থেকে দূরে সরিয়ে দেয় আমার খুশির জন্য। আমার বান্দা বান্দির গলা শুকিয়ে যায়, প্রচন্ড পিপাসা পায়, তৃষ্ণা পায়, আমার বান্দা ঠান্ডা পানিও নিজের থেকে দূরে সরিয়ে দেয়। কেন জানো? মিন আজলি, শুধু আমি আল্লাহ আমার রেজামন্দি আর আমার খুশির জন্য। আর একটু মন খুলে বলে আমার খুশির জন্য বান্দা হালাল স্ত্রীকে দূরে সরিয়ে দেয়, আমার খুশির জন্য বান্দা হালাল খাবার দূরে সরিয়ে দেয়, হালাল ঠান্ডা পানীয় আমার বান্দা দূরে সরিয়ে দেয়। তাই আমি আল্লাহ রোজার সওয়াবটা 10 থেকে 700 গুণ না দিয়ে রোজার সওয়াবটা আমার বান্দাকে আমার নিজের কুদরতি হাতে দান করে থাকি। বুঝতে অসুবিধা হয়?
হাদিস শরীফের যে হাদিসগুলো আছে রোজা রাখার আগে আপনার ওই হাদিসগুলো শুনতে হবে। অধিকাংশ মুসলমানরা খবর রাখে না। প্রচন্ড খিদে লেগেছে, বেলা 2টার সময় বাড়ি এসছেন, বাড়ি খাবার আছে, খাচ্ছেন না কেন? কথা বলে না। কার খুশির জন্য? জোরে বলো। আল্লাহর খুশির জন্য। খুব পিপাসা লেগেছে, পানি পান করা দরকার, পানি পান করতেছেন না কেন? কার খুশির জন্য বলো? আল্লাহর খুশির জন্য। নতুন বিবাহ হয়েছে, দিনের বেলা নিজের স্ত্রীকে কাছে পেতে মন চাইছে, এরপরেও নিজের স্ত্রীর কাছে যাওয়া যায় না, নিকটবর্তী হওয়া যায় না। কার খুশির জন্য? এই জন্য আমার আল্লাহ জানিয়েছেন অন্য আমলের সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে 10 থেকে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকি, কিন্তু বান্দার রোজার সওয়াব আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যমে না দিয়ে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে দান করে থাকি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ কে? জোর করে বলেন। সামাদ তিনি যিনি অভাব, যিনি অভাব অনটন মুক্ত, যিনি শুধু দিতেই থাকেন, যার ভান্ডারে কখনো ঘাটতি হয় না, তিনি হলেন সামাদ। আর একটু মন খুলে, যিনি দিতেই থাকেন কিন্তু ভান্ডারে খালি হয় না, তিনি কে? তিনি সমাদ। সমাদ কে? আল্লাহ। আর আল্লাহ যখন রোজাদার বান্দাকে দেয় তিনি অভাব রহিত মালদার, তার খাজানায় কোনো কিছুই কমে না। তাই আমার আল্লাহ যখন কোনো বান্দাকে কিছু দেন এত বেশি দেন যাতে বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, আর যাতে বান্দা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষে পরিণত হতে পারে। আর একটু মন খুলে বলেন। এই জন্য রোজা রাখবেন সাবধানে, কাজ নেই বাড়িতে বেরোবেন না। সোজা কথা বলে যাচ্ছি, যে ওই দোকানে যে বসে থাকি সব লোকজন আছে, ওখানে যাওয়া মানে আপনার জিভ আর ভালো থাকবে না। থাকবে? হ্যাঁ না বলেন। আরো 5 জন 5 কথা বললে আপনারও মন চাবে কি জিভ সুরবুর করবে। আমি কিছু বলবো, আমি কোথাও যাই না। রমজানে 1-8 দিন আমার বাড়ি থাকা পড়ে, 1-8 দিন। অধিকাংশ দিন তো মাদ্রাসার কালেকশনে চলে যাই। 1-8 দিন বাড়ি থাকে, কোথাও যাই না। তো একদম বার হয়ে যায়। বসে বসে আল্লাহর একটু ইবাদত করি, তাসবিহ, তাহলিল, তাজকির, কোরআন তেলাওয়াত ইত্যাদি। কেন? শুধু ওই জন্য। আর একটা হাদিসে এসেছে, ইদা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিন গাবাবুন। হাদিরিনে মাজলিস মনে রাখুন, নবী আমার জানিয়ে দিয়েছে মাহে রমজানের প্রথম রাত যখন চলে আসে, শুনছেন? মাহে রমজানের কোন রাত? প্রথম রাত যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো সব কে খুলে দেয়? জোরে বলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা জান্নাতের দরজাগুলো খুলে দাও। ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দেয়। ফালাম ইউগলাক বাবুম মিনহা, জান্নাতের কোন দরজার বন্ধ করা হয় না। নবী আমার জানিয়ে দিয়েছেন তামাম রমজান মাসের ভিতরে জান্নাতের একটা দরজাও বন্ধ করা হয় না। আমার রাসূল জানিয়েছেন ওকুল্লাত আবওয়াবু জাহান্নাম, মাহে রমজান যখন আসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ বাবুম মিনহা, জাহান্নামের একটা দরজাও তামাম রমজান
মাসে আর খোলা হয় না। সুবহানাল্লাহ বলতে পারো না? জান্নাতের দরজা কি? জাহান্নামের দরজা কি? কোন জাহান্নামের কোন দরজা রমজান মাসে আর খোলা? হে আল্লাহর বান্দা, এই মাসে যদি নিজেকে জান্নাতি মানুষ না বানাতে পারো, যেই মাসে জাহান্নামের দরজা খোলা থাকবে ওই মাসে তুমি নিজেকে জান্নাতি মানুষ আর জান্নাতি মানুষে আর পরিণত করতে পারবা? জোরে বলুন। আজকে এখান থেকে টার্গেট নিয়ে বাড়ি যান যে রমজানে আমি জান্নাতি মানুষ হয়ে যাব। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। নবী আমার আবার জানিয়েছেন আসফিদাতিশ শায়াতিন আমারাতাতুল জিন। রাসূলুল্লাহ জানিয়েছেন শয়তানগুলি বেঁধে ফেলা হয়, শুধু শয়তানগুলি বেঁধে ফেলা হয় তাই না, আমারাতাতুল জিন দুষ্টু জিনগুলোকে বেঁধে ফেলা হয়। রমজানের প্রথম রাতে রমজানের ওয়ুনাদি মুনাদি, আর একজন আহ্বানকারী, একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকতির, হে কল্যাণের পথের প্রতীক, হে নেকির পথের প্রতীক, তুমি নেকির কাজ আর একটু বেশি করে করো। সুবহানাল্লাহ বলে। হে নেকির পথের প্রতীক, তুমি আর একটু বেশি নেকি করো। তার মানে হে নামাজি, মাহে রমজান চলছে, তুমি আরো বেশি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও বেশি নামাজ না পড়ে খোঁজ নিচ্ছে আলেমদের কাছে যে আমি রোজা আছি, তার তারাবি না পড়লে রোজা হবে না। এরাম পার্টি আছে না নেই? হে নেকির পথের প্রতীক, মাহে রমজান চলছে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলো বাধা আছে, তুমি এখন আর একটু বেশি বেশি নেকি করো, আল্লাহর জন্য আর একটু বেশি বেশি সাজদা দাও, আল্লাহর জন্য আর একটু বেশি বেশি করে রুকু করো, আল্লাহর জন্য আর একটু বেশি বেশি করে কাম করো। হে তাসবিহ তাহলিল আর তাজকির তাকবীরের আওয়াজ তুলনেওয়ালা ব্যক্তি, এখন মাহে রমজান চলছে, তুমি আরো বেশি বেশি পরিমাণ তাসবিহ তাহলিল তাকবীর আর তাজকির করতে থাকো। হে নেকির পথের প্রতীক, হে দুনিয়ার দানশীল, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, তুমি এই মাহে রমজানে আরো বেশি বেশি পরিমাণ দান করে জান্নাতের দরজার দিকে আর একটু এগিয়ে যাও। আর একটু মন খুলে বলে, যারা নেকির কাজ করে তাদের ডেকে বলে একজন ঘোষণাকারী, সেই কান আমাদের আছে, কিন্তু বলতেছেন তো আমাদের নবী অবিশ্বাসের জায়গা আছে। জোরে বলো, অবিশ্বাসের জায়গা আছে। হাজিরিনে মাজলিস মনে রাখুন, দয়াল নবী আমার আবার জানিয়েছেন ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে দুনিয়ার পাপিষ্ঠির দল, হে দুনিয়ার পাপাচারীর দল, এখন জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, শয়তানগুলো শিকল দিয়ে বাঁধা। হে দুনিয়ার পাপাচারী পাপিষ্ঠের দল, এবারে অন্তত মাহে রমজানে তুমি তোমার পাপের কাজ বন্ধ করে দাও। শুনছেন শুনছেন? হে ওই ব্যক্তি, মাহে রমজানে টাসের আড্ডায় বসে আছো, এখন মাহে রমজান চলছে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, এবারে একটু ক্ষান্ত হও, তাস খেলাটা বন্ধ করো, জুয়া খেলাটা বন্ধ করো, সারা বছর তো লটারি কেটেছো, মাহে রমজানে জাহান্নামের দরজা বন্ধ, এখন একটু লটারি কাটাটা বন্ধ করো। বুঝতে অসুবিধা হয়? জোর জোর বলো না কেন? রমজানে তাস খেলার আরো ভাই অজার বাড়বো না, দুটো পর্যন্ত করবো ভেবেছিলাম, 2:10 হয়ে গেছে,
সেই এই যে শুরু থেকে আমরা যে এত গভীরে যাবো এটা আপনারাও বুঝতে পারেননি, পেরেছিলেন? মাহে রমজান সম্বন্ধে অনেক কথা বলেছি, একটা রোজাও যেন ছুটে না যায় এই চেষ্টা রাখুন ইনশাল্লাহ, বলুন। আর মাহে রমজানে জান্নাতি মানুষে পরিণত হব, বলুন ইনশাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচবার উপযুক্ত মানুষে পরিণত হব, বলুন ইনশাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচবার উপযুক্ত মানুষে পরিণত হব, বলুন ইনশাল্লাহ। আজকে খানিকটা রমজান সম্বন্ধে বলে গেলাম, যা বলেছি মোটামুটি আপনি ধরতে পারেন, আমি যা জানি আর কি। তা ধরেন যে 20 ভাগের 1 ভাগ বলেছি, ক ভাগের ক ভাগ ধরে নিতে পারেন একটা আন্দাজ করি মোটামুটি। তাহলে এখনো রমজান সম্বন্ধে অনেক কথা আছে, এগুলো আপনাদের জানতে হবে, নইলে আপনি রোজায় কোনো তৃপ্তি আর আনন্দ ছোবলায় না, আর হবে না। মাসুম বিল্লাহ হুজুর কই নিয়ে আসেন, আর দেরি করেন না আমার ভাই। শোনেন, আমি মাঝখানে শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম, আর সেই অসুস্থতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারি না। সেই সময় ডাক্তার বলেছিল আমার 15 দিনের রেস্ট, ফুল রেস্ট বলেছিল। দিনের বেলা স্কুলও যাবেন না, রাত্রে দাওয়াতেও যাবেন না। ডাক্তার খুঁজতে খুঁজতে বার করেছে আপনি কি করেন। তা আমি যখন এসে বলেছি যে সকালবেলা একটু ঘুমোই, সকালবেলা ভোরবেলা একটু বিছানায় যাই, আর 8:30 থেকে 9টার ভিতরে উঠে পড়ি। ডাক্তারের তো চোখ মোটা মোটা হয়ে গেছে, বলেন কি আপনার এই যা হচ্ছে ভালো হবে না সহজে। বললাম কি করতে হবে স্যার? আমি ওষুধ তো দিচ্ছি, ওই সাথে আপনার আর একটা কাজ আছে। আমি বলি কি? তাহলে ফুল বেড রেস্ট, ফুল শান্তি। স্কুলও বন্ধ হয়নি আর দাওয়াতে যাওয়াও। আমি বাড়ি যাই তো সকালবেলা। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। বন্ধুবার মোহতারাম হযরত মাওলানা মুফতি ভাই মাসুম বিল্লাহ সাহেব, তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একজন দায়িত্বশীল আলেম এবং দ্বীনের দাঈ ইলাল্লাহ। তিনি কোরআন হাদিসের বয়ান শোনাবেন। ওনার কাছে কিছু কথা শুনলেও আপনারা উপকৃত হবেন। খুব মনোযোগ দিয়ে ওনার আলোচনা শুনুন, আর মাদ্রাসার দিকে, আপনাদের এই মাদ্রাসার প্রতি আরো নেক নজর রাখুন। এখন ছাত্র কত জিজ্ঞেস করছে? এই মাদ্রাসার ছাত্র কত? 70। গ্রামের বাচ্চাদের পড়বার সিস্টেম ওটা বলে দিয়েছে, বোর্ডিং সিস্টেম। গ্রামের বাচ্চাদের কোরআন শিখবার একটা রাস্তা তো বানাতে হবে। কোথায়? ও আলাদা মক্তব চলে। হ্যাঁ, সেন কি পড়ান? নুরানি কায়দা পড়ানো। তো নুরানি কায়দা পড়ালে ওরা কোরআন পাবে। ওরা ইসলাম কোথায় পাবে? কোরআনও দরকার, ইসলামও না, শুধু কোরআন দরকার? দুটো দরকার না? তো নুরানি কায়দা বলি, বাগদাদি কায়দা বলি, তাইসিরুল কোরআন বলি, ইয়াসান্নাল কোরআন বলি, এইগুলো পড়লে একটা বাচ্চা কোরআন শিখলো, বাট ও ইসলাম পাবে কোথায়? আমরা গ্রামের বাচ্চাদের মানুষ বানানোর জন্য যে যে স্কুলে যাচ্ছে ওই স্কুলে যাবে, ওরে আমরা মৌলানা বানাবো না ধরে, ওরে আমরা হাফেজ বানাবো না ধরে। জাস্ট ওদেরকে মক্তব এনে ওদেরকে কোরআন দেবো আর ওদেরকে ইসলাম দেবো। আমরা যে সিস্টেমে চলছি আর কি, আমাদের মডেলগুলো যে সিস্টেমে চালাচ্ছি, আপনারাও মনে করলে আমাদের কাছ থেকে জাস্ট আপনাদের প্রতিষ্ঠান আপনারা চালাবেন, শুধু সিস্টেমটা আমাদের কাছে ধার নিতে পারে। বুঝতে পারেন? শুধুমাত্র সিস্টেমটা আমাদের কাছে কি নিতে পারে? প্রতিষ্ঠান আপনারা চালাবেন, প্রতিষ্ঠান তো আমরা চালাবো না। এসে একবার যে দেখবেন আমাদের সিস্টেমটা কিরকম। ত্রুটি বিচ্যুতি মাফ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারা তাকবীর, নারা তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মৌলানা মুফতি মুহতারাম ভাই মাসুম বিল্লাহ সাহেব, নারা তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা